আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসমিন কিচেন কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানিয়ে নিলাম ডালপুরি, মুসুর ডালের ডালপুরি, তো যেটাকে আপনারা কচুরিও বলে থাকেন। তো কত সহজ উপায়ে মাত্র কয়েকটা জিনিস দিয়েই এই ডালপুরি আমরা বানিয়ে নিতে পারি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। জলখাবারের জন্য আপনারা এই ডালপুরি খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। ডালপুরির জন্য আমি নিয়েছি ময়দা, মেজার কাপে মেপে নিয়েছি 2 কাপ ময়দা নিয়েছি কালো জিরে, একটু লবণ দেব এই ময়দার মধ্যে, একটু চিনি দেব, রিফাইন্ড অয়েল দেব, আর উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে আমি ফিরে আসছি। ময়দার মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দেব, নিয়ে নেব একটু চিনি, দেব একটু রিফাইন্ড অয়েল, ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে গরম উষ্ণ জল অল্প অল্প করে দিতে থাকবো। অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল একসঙ্গে দেবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। দেখুন ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে। এর মধ্যে একটু অয়েল মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। এরপর কিছুক্ষণ এটা একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ ডালপুরির পুরটা আমি বানিয়ে নিই। ডালপুরির পুর বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি মুসুর ডাল, চপ করে রাখা পেঁয়াজ, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা ভাজা মশলা নেব। আর ডালের পুর বানানোর জন্য আমাদের কিছুটা সরিষার তেল লাগবে। একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। খুব একটা বেশি তেল লাগবে না। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে দেব, বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডালপুরির পুরের মধ্যে খুব একটা বেশি মশলা যাবে না। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সামান্য একটু হলুদ দিলাম, এরপর দিয়ে দেবো ভাজা মশলাটা, দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ভালোভাবে ডালটা একসঙ্গে নাড়িয়ে নেব। একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। পুর আমাদের রেডি। যে ময়দাটা মেখে রেখেছিলাম এবারে সেদিকে চলে যাব। দেখুন পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব আর ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন ময়দাটা কতটা নরম আছে। যেহেতু আমরা ময়দাটা তেল আর গরম জল দিয়ে মেখেছিলাম, তাই ময়দাটা এখনো পর্যন্ত একদম সফট হয়ে আছে। ডালপুরি বা কচুরি বা রাধাবল্লভী আপনারা যাই বলেন না কেন, এইগুলো কিন্তু গরম জল সমান মতো যদি রিফাইন্ড অয়েল দেন, তাহলে কিন্তু একটা ভালো নরম ডো তৈরি হবে, খেতেও খুব খাস্তা হবে। তো আসুন, আমাদের ময়দা মাখাটা হয়ে গেছে। এরপরে আমরা লেচি কেটে নেব। এরকম মোটা মোটা সাইজের লেচি কাটতে হবে। ডালের পুরটা দিয়ে ভেজে দেখাবো আপনাদের দেখতে ঠিক কেমন লাগছে। তো আসুন, এরপর আমরা ডালের পুর দেওয়া শুরু করব। আমরা এবার এই লেচির মধ্যে ডালের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে এইভাবে মুখগুলো মুড়ে নিতে হবে। এবারে এটাকে উল্টে নিতে হবে। এরপর হালকা প্রেস করে নিয়ে হালকা করে আমরা বেলে নেব। আমি একটু অয়েল দিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন ডালপুরি বা লুচি, যে কোনো পুরি কচুরি যখনই বানান না কেন, শুকনো ময়দা দেবেন না। আমি একটু হালকা হাতে বেলে নেব। হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে দেব। আরেকটা বেলে নেব।
এরপর আবারও একবার সেম প্রসেসেই মুখটা মুড়ে নেব। আবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এটা তুলে নিলাম। এরপরে তেলে ছেঁকে নেব। তেলটা আমি গরম হতে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে এবার এক এক করে লুচি দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখতে যতটা সুন্দর, স্বাদেও ততটাই সুস্বাদু। আরও একটি ডালপুরি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। চলুন, এটাও হয়ে গেছে ফ্রাই। এরপর বাকি ডালপুরিগুলোও এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন গরম গরম ফুলকো ফুলকো ডালপুরি আমার তৈরি হয়ে গেছে। খুব সহজ কয়েকটা উপাদান দিয়েই এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যদিও আপনারা এখনও কেউ বানিয়ে না থাকেন, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আমার পাশে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।